নমস্কার বন্ধুরা, আপনারা যারা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেন তারা অবশ্যই জানেন মিউচুয়াল ফান্ড আসলে বিভিন্ন কোম্পানির শেয়ারেতেই ইনভেস্ট করে। বর্তমানে এরকম 249টা অ্যাক্টিভলি ম্যানেজ ডাইভার্সিফাইড ইকুইটি ফান্ড আছে। তো আপনার মনে প্রশ্ন আসতেই পারে যে এই যে মিউচুয়াল ফান্ডগুলো আছে তারা কোন কোম্পানির শেয়ারগুলোতে সবথেকে বেশি ইনভেস্ট করে, কোন কোন কোম্পানিগুলোর উপর তারা সবথেকে বেশি ভরসা করে। আমার এই ভিডিওতে আপনাদেরকে আমি বলবো এরকম 5টা শেয়ারের কথা যে শেয়ারগুলোতে মিউচুয়াল ফান্ড স্কিমগুলো সবথেকে বেশি ইনভেস্ট করে রেখেছে। ভিডিওটাকে একটু এক্সাইটিং করার জন্য 5 নম্বর পজিশন থেকে শুরু করি। তো আমার এই লিস্টে 5 নম্বর পজিশনে আছে লারসান অ্যান্ড টুব্রো লিমিটেড। লারসান অ্যান্ড টুব্রো লিমিটেড, যেটাকে বেশিরভাগ মানুষই এল&টি নামে চেনেন। এল&টি একটা মাল্টি ন্যাশনাল কংগ্লোমারেট কোম্পানি। এদের প্রধান যে বিজনেস সেগুলো হলো ইঞ্জিনিয়ারিং, কনস্ট্রাকশন, ম্যানুফ্যাকচারিং, এইসব ফিল্ডের কিন্তু এরা 1 নম্বর পজিশনেতে আছে। বিভিন্ন কনস্ট্রাকশনের কাজ, মেট্রোর কাজ হতে পারে, ব্রিজ তৈরি হতে পারে, রেল লাইন হতে পারে, এইসব সেক্টরগুলোতে এল&টি কিন্তু নাম্বার 1 আনডিসপিউটেড লিডার। এইবার আমরা দেখে নিই যে এল&টির মার্কেট ক্যাপিটালাইজেশন কত। আমি যেই দিন এই ভিডিওটা বানাচ্ছি 8ই সেপ্টেম্বর, এই দিনেতে এল&টির মার্কেট ক্যাপিটালাইজেশন হলো 4,07,840.99 ক্রোর। এবং এর যদি আপনি পজিশন দেখেন মার্কেট ক্যাপিটালাইজেশন হিসাবে এটা 12 নম্বর কোম্পানি। এ প্রসঙ্গে একটা কথা বলে রাখি, এই যে মার্কেট ক্যাপিটালাইজেশন এটা কিন্তু চেঞ্জ হতেই পারে, কারণ মার্কেট ক্যাপিটালাইজেশন হলো কোনো কোম্পানির শেয়ারের বর্তমান দাম এবং তার যে টোটাল শেয়ার তার গুণফল। যেহেতু এই শেয়ারের প্রাইসটা প্রতিনিয়ত চেঞ্জ হয়, সেই কারণে মার্কেট ক্যাপিটালাইজেশন চেঞ্জ হতে পারে। এইবার আমরা দেখে নিই যে এই 249টা মিউচুয়াল ফান্ডের মধ্যে কতগুলো মিউচুয়াল ফান্ড স্কিম আছে যারা এই এল&টিতে ইনভেস্ট করে রেখেছে। সেই সংখ্যাটা হলো 148, অর্থাৎ 148টা মিউচুয়াল ফান্ড এল&টিতেই ইনভেস্ট করে রেখেছে। এবং তাদের মধ্যে 27টা মিউচুয়াল ফান্ড আছে যারা কিনা 5% বা তার বেশি অ্যালোকেশন করে রেখেছে লারসান অ্যান্ড টুব্রো লিমিটেডেতে। এইবার আসি 4 নম্বর পজিশনে। 4 নম্বর পজিশনে আছে ইনফোসিস লিমিটেড। ইনফোসিস লিমিটেড হলো একটি মাল্টি ন্যাশনাল ইনফরমেশন টেকনোলজি কোম্পানি। এরা বিভিন্ন ধরনের আইটি সলিউশন এবং বিজনেস সলিউশন প্রোভাইড করে। টিসিএসের পর ইনফোসিস হলো ভারতের সেকেন্ড লার্জেস্ট আইটি কোম্পানি। 8ই সেপ্টেম্বরের ডেটেতে ইনফোসিসের কারেন্ট মার্কেট ক্যাপিটালাইজেশন হলো 6,09,936.59 ক্রোর। এবং যদি আপনি এর পজিশন দেখেন তাহলে আপনি দেখতে পাবেন যে নিফটি 50 লিস্টেতে এটা 5 নম্বর পজিশনেতে আছে। এবার আমরা দেখে নিই যে কতগুলো মিউচুয়াল ফান্ড আছে যারা ইনফোসিসেতে ইনভেস্ট করেছে। সেই সংখ্যাটা হলো 175টা মিউচুয়াল ফান্ড কোম্পানি আছে যারা কিনা এই ইনফোসিস কোম্পানিতে ইনভেস্ট করে রেখেছে এবং 5% বা তার বেশি ইনভেস্টমেন্ট করে রেখেছে। এইরকম মিউচুয়াল ফান্ড কোম্পানির সংখ্যা হলো 44। এরপরে আসবো 3 নম্বর পজিশনের কথায়। 3 নম্বর পজিশনে আছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ হলো একটা ইন্ডিয়ান মাল্টি ন্যাশনাল কংগ্লোমারেট। রিলায়েন্স কোম্পানি বিভিন্ন বিজনেস আছে, এনার্জি, পেট্রোকেমিক্যাল, টেলিকম, টেক্সটাইল, মাস মিডিয়া, রিটেল ইত্যাদি। 8ই সেপ্টেম্বরে দাঁড়িয়ে যদি আমি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ টোটাল মার্কেট ক্যাপিটালাইজেশন দেখি তাহলে সেটা হচ্ছে 16,56,418.19 ক্রোর। সুতরাং বুঝতেই পাচ্ছেন যে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ কত বড় এবং কত দামি কোম্পানি। এবং যদি আপনি নিফটি 50 এর র্যাঙ্কিং দেখেন তাহলে এটা 1 নম্বর পজিশনেতে আছে। এইবার আমরা দেখে নিই যে কতগুলো মিউচুয়াল ফান্ড এই রিলায়েন্স ইন্ডাস্ট্রিতে ইনভেস্ট করে রেখেছে। সেই সংখ্যাটা হলো 164 এবং 5% বা তার বেশি ইনভেস্টমেন্ট আছে এরকম মিউচুয়াল ফান্ড কোম্পানির সংখ্যা হলো 63। এরপরে আসবো আমরা সেকেন্ড পজিশনের কথায়। সেকেন্ড পজিশনে আছে আইসিআইসিআই ব্যাংক লিমিটেড। আইসিআইসিআই ব্যাংক হলো একটা ইন্ডিয়ান মাল্টি ন্যাশনাল ফিনান্সিয়াল সার্ভিস এবং ব্যাংকিং সার্ভিস কোম্পানি। যদি 8ই সেপ্টেম্বরে দাঁড়িয়ে আপনি এর মার্কেট ক্যাপিটালাইজেশন দেখেন তাহলে এর মার্কেট ক্যাপিটালাইজেশন হলো 6,79,479.96 ক্রোর। এবং নিফটি 50তে যদি এর পজিশন দেখেন তাহলে দেখতে পাবেন এর পজিশন হলো 4th পজিশনে। এবার আমরা দেখে নিই যে কতগুলো মিউচুয়াল ফান্ড আছে যে মিউচুয়াল ফান্ডগুলো আইসিআইসিআই ব্যাংকে ইনভেস্ট করেছে। এই নাম্বারটা হলো 195 এবং 5% বা তার বেশি ওয়েটেজে ইনভেস্ট করে রেখেছে এরকম মিউচুয়াল ফান্ডের সংখ্যা হলো 138। এরপরে আসি 1 নম্বর পজিশনের কথায়। 1 নম্বর পজিশনে আছে এইচডিএফসি ব্যাংক লিমিটেড। এইচডিএফসি ব্যাংক হলো একটা ইন্ডিয়ান ব্যাংকিং এবং ফিনান্সিয়াল সার্ভিস কোম্পানি। এইচডিএফসি ব্যাংক হলো ভারতের বৃহত্তম প্রাইভেট সেক্টর ব্যাংক।
এইচডিএফসি লিমিটেডের সাথে এর মার্জার হয়ে যাওয়ার পর এটা পৃথিবীর চতুর্থ বৃহত্তম ব্যাংকের তকমাটা পেয়ে গেছে। যদি আমি এইচডিএফসি ব্যাংকের মার্কেট ক্যাপিটালাইজেশন দেখি তাহলে দেখতে পাচ্ছি যে 8ই সেপ্টেম্বরে দাঁড়িয়ে এইচডিএফসি ব্যাংকের মার্কেট ক্যাপিটালাইজেশন হলো 12,29,522.75 crore। আপনি বুঝতেই পাচ্ছেন এটা কত দামি কোম্পানি। প্রায় 12.5 লাখ কোটি টাকা দামের কোম্পানি হলো এইচডিএফসি ব্যাংক এবং নিফটি 50-তে এই ব্যাংকের পজিশন হলো 3 নম্বরে, অর্থাৎ এটা হলো থার্ড পজিশনে আছে। এইবার যদি আমি দেখি যে মিউচুয়াল ফান্ড কোম্পানিগুলো এইচডিএফসি ব্যাংকে কীরকম ভরসা করছে, দেখা যাচ্ছে যে টোটাল 249টা মিউচুয়াল ফান্ডের মধ্যে 205টা মিউচুয়াল ফান্ডই কিন্তু এইচডিএফসি ব্যাংকেতে ইনভেস্ট করে রেখেছে। সুতরাং বুঝতেই পাচ্ছেন যে মিউচুয়াল ফান্ড কোম্পানিগুলোর কাছে কতখানি ভরসার জায়গা হলো এই এইচডিএফসি ব্যাংক। এবং তাদের মধ্যে 157টা এরকম মিউচুয়াল ফান্ড কোম্পানি আছে যারা তাদের পোর্টফোলিওর 5% বা তার বেশি ওয়েটেজ দিয়েছে এই এইচডিএফসি ব্যাংকেতে। তো যদি আপনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেন তো আপনাকে কংগ্রাচুলেশন, আপনি বুঝতে পেরেছেন যে মিউচুয়াল ফান্ড একটা গ্রোথ অ্যাসেট। তো আপনি কি জানতে চান যে সেরা মিউচুয়াল ফান্ড কোনটা? সেটা যদি জানতে চান তাহলে আপনি আমার বাঁ দিকের ভিডিওটাতে ক্লিক করুন।